মাছ আপাতত হচ্ছে না, খুব কম খাচ্ছে। আজ থেকে 20 বছর আগে এই যে আশেপাশে যা খাল দেখছেন একদম পরিষ্কার পরিচ্ছন্ন ছিল। আগে আমরা ছোটবেলায় দেখেছি চুন্নি নদীর থেকে উল্টোভাবে জল আসতো, জোয়ার ভাটার একটা যোগ ছিল এখানে। এদিকে রানাঘাটের দিক থেকে চূর্ণী নদী থেকে এই খালটা শুরু হয়েছে। ইনজেকশনে সিরিজ ফ্রিজ যাবতীয় নোংরা সব এই খালের মধ্যেই ফেলা হয়। এখন আমাদের এলাকার স্থানীয় জলটা ঠিকভাবে এখন নামতে পারে না নদীতে। মশার জন্য আমরা এখানে ঠিক মতো বাস করতে পারি না। এদিকে যেটা গেছে একবার একদম সোলার বিল। বাচকোর সঙ্গে মহারাজা কৃষ্ণচন্দ্র অর্থাৎ নদিয়ারাজ কৃষ্ণচন্দ্রের সঙ্গে একটি নিবিড় যোগাযোগ আছে বলে ঐতিহাসিক বিশেষজ্ঞরা মনে করেন। আজকে ছোট্ট একটি তথ্যচিত্রের মাধ্যমে আপনাদের সামনে উপস্থাপন করতে চলেছি নদিয়া জেলার হারিয়ে যাওয়া এক ইতিহাসের অংশ। আজকের গল্পের বিষয়বস্তু ইতিহাসের পাতা থেকে হারিয়ে যেতে বসা এক খাল, যার নাম ছিল বাচকো খাল। জানা যায় যে খাল দিয়ে বা যে খালপথে ঘরে বউ এনেছিলেন নদিয়ারাজ স্বয়ং কৃষ্ণচন্দ্র। আর সেই খালের বাস্তব পরিস্থিতি দেখলে আপনার মনটাও ভারাক্রান্ত হবে বইকি। সবাইকে নমস্কার। আমি এখন রয়েছি রানাঘাটের নিকটবর্তী নোকাড়ি বাজারে এবং আমার পাশ দিয়ে দেখতে পাচ্ছেন একটি আবদ্ধ জলাশয় বা নালা ধরনের রয়েছে, কিন্তু আদপে এটিকে দেখে নালা বলে মনে হলেও এটি প্রকৃতপক্ষে একটি বহমান খাল, যা একসময় রানাঘাট, নোকাড়ি সহ কুপার্স এলাকার মানুষের অন্যতম প্রধান নিকাশি ব্যবস্থা ছিল। এই খালটির নাম ছিল বাচকো খাল। খালটির বর্তমান পরিস্থিতি, পারিপার্শ্বিক পরিস্থিতিতে বর্তমানে খালটির অবস্থা খুবই শোচনীয়। এটাকে দেখে আপনাদের অনেক ক্ষেত্রে আবদ্ধ জলাশয় বলে মনে হতে পারে। এদিকে রানাঘাটের দিক থেকে চূর্ণী নদী থেকে এই খালটা শুরু হয়েছে এবং এইখানে যে নোকাড়ি ঠিক যেখানে একটা ছোট ব্রিজ আছে, যেখান দিয়ে সড়ক পথে বিভিন্ন গাড়ি ঘোড়া যাতায়াত করে, সেই ব্রিজের কাছ দিয়ে যাবার পথে ছোট থেকেই আমি জায়গাটিকে খেয়াল করেছি, কিন্তু পরবর্তীতে বিভিন্ন আলোচনা বা বিভিন্ন জায়গাতে বিভিন্ন মাধ্যমে আমি জানতে পেরেছি যে এটি প্রকৃতপক্ষে একটি আবদ্ধ জলাশয় নয়, এটি একটি খাল, যেটি ছিল বাচকো খাল। নদিয়া জেলাতে এরকম লুপ্ত হয়ে যাওয়া প্রচুর নদী নালা বা খাল রয়েছে, তাদের মধ্যে বাচকো একটি অন্যতম প্রধান, যেটি অধুনা লুপ্ত প্রায়। ইতিহাস বিশেষজ্ঞদের মতে এই বাচকো নাকি অনেক পূর্বে একটি নদী ছিল, কিন্তু পরবর্তীতে সেটি খালে রূপান্তরিত হয়। আর এই বাচকোর সঙ্গে মহারাজা কৃষ্ণচন্দ্র অর্থাৎ নদিয়ারাজ কৃষ্ণচন্দ্রের সঙ্গে একটি নিবিড় যোগাযোগ আছে বলে ঐতিহাসিক বিশেষজ্ঞরা মনে করেন। তো সেই বাচকো খালের বর্তমান পরিস্থিতি কতটা ভয়াবহ সেটা আপনাদের সঙ্গে আলোচনা করতে বা আপনাদেরকে তার বাস্তব পরিস্থিতি দেখাতে, যে কতটা অসহায় অবস্থায় ধীরে ধীরে একটু একটু করে মৃত্যুর দিকে এগিয়ে চলেছে একদা নোকাড়ি, কুপার্স বা রানাঘাটের ঐতিহ্যের সঙ্গে জড়িয়ে থাকা এই বাচকো খাল। আজ সে তার নাব্যতা হারিয়েছে এবং শুরু হতে হতে সে বর্তমানে একেবারে একটা, যাকে নালা বললেও ভুল হবে, কিছুটা এলাকায় সে এখন রয়েছে, তার উপস্থিতি দেখতে পাওয়া যায়, এবং কিছু এলাকাতে সে বর্তমানে পুরোপুরি লুপ্ত হয়ে গেছে। আমি বাচকো খালের পরিস্থিতি আপনাদের আজকে দেখাবো এবং এই বাচকো খাল বরাবর কিছুটা এলাকা এদিক ওদিক গিয়ে সেখানকার বর্তমান অবস্থা আপনাদেরকে দেখাতে চাই। ইতিহাসকে রক্ষার ক্ষেত্রে বাঙালি বরাবরই উদাসীন, আর সেই উদাসীনতার বশে বাঙালি কখনো কখনো হারিয়ে ফেলে তার অতীত গরিমাময় ঐতিহ্য। অনেক ঐতিহাসিক বিশেষজ্ঞ মনে করেন মহারাজ কৃষ্ণচন্দ্রের উদ্যোগেই কাটা হয়েছিল এই বাচকো খাল। রানাঘাটের অদূরবর্তী এই নোকাড়ি গ্রামে এক ব্রাহ্মণ কন্যাকে দেখে সেই কন্যার রূপে নাকি মুগ্ধ হয়েছিলেন স্বয়ং নদিয়ারাজ, আর মনে মনে স্থির করেছিলেন এই ব্রাহ্মণ কন্যাকেই নিয়ে ফিরবেন নিজের ঘরে। কিন্তু সে যুগে
ছিল যাতায়াতের বড়ই সমস্যা। তাই ঠিক করা হয়েছিল চূর্ণী থেকে একটা খাল কাটা হবে এই নোকাড়ি পর্যন্ত। সেই খাল বেয়ে গঙ্গা থেকে চূর্ণী হয়ে মহারাজ আসবেন এই খালপথের নোকাড়ি, আর এসেও ছিলেন তাই। আজ থেকে প্রায় 250 বছর আগে এই পথে নোকাড়ি এসে সেই ব্রাহ্মণ কন্যাকে দ্বিতীয়া স্ত্রীর মর্যাদা দিয়ে কৃষ্ণনগর রাজবাড়ি ফিরেছিলেন নদিয়ারাজ কৃষ্ণচন্দ্র। আর সেই প্রেমের উপাখ্যানের ফলাফলই এই বাঁচকো খালের সৃষ্টি। রানাঘাট শহরের উপকণ্ঠে বড়বাজার এলাকায় বাঁচকো খাল চূর্ণী নদীর সঙ্গে যুক্ত হয়েছে। এরপর নোকাড়িতে এসে খালটি দুটি প্রধান শাখাতে বিভক্ত হয়েছে। একটি শাখা চলে গেছে ডান দিকে কুপার্সের দিকে এবং অপর শাখাটি প্রবাহিত হয়েছে বাঁ দিকে। এখানে দেখলাম একজন ছিপ ফেলে দাঁড়িয়ে রয়েছেন মাছের আশায়। কৌতূহল হলো মাছ কি সত্যিই হচ্ছে এত নোংরা পচা দুর্গন্ধ জলে? তাই ভাবলাম ওনার সঙ্গে একটু কথা বলি। আচ্ছা, আপনি ছোট থেকে দেখছেন খালটা, হ্যাঁ। তো আপনি এখন দেখছিলাম যে মাছ ধরছিলেন, তাই তো? মাছ কি হচ্ছে? মাছ আপাতত হচ্ছে না, খুব কম খাচ্ছে। মানে কি ধরনের মাছ এখন এই খালে আছে? শিং, মাগুর, শোল এসবই আছে। আচ্ছা, আর এমনি বর্ষার সময় কি এই খালে বাইরের জল ঢোকে কখনো, বা হ্যাঁ, নদীর হ্যাঁ। জল কি ঢোকে? নদীর জল ঢোকে না, বিলের জল ঢোকে। বিলে, বিল বলতে পুকুরে। কোন বিলে? এখানে আছে সোলার বিল আছে, নারকেল বিল, নাইকার বিল আছে। আচ্ছা, তার মানে চূর্ণী নদীর সঙ্গে কি এর কোনো যোগাযোগ হ্যাঁ নেই? হ্যাঁ, মিলিত। চুনি নদীর সাথে মিলিত এখনো যোগাযোগ আছে? যোগাযোগ। হ্যাঁ, এই আমি ছোটবেলা থেকেই দেখছি খালটা যেরকম আছে সেরকম। আচ্ছা, আর এইদিকে একটা দেখছি শাখা বেরিয়ে গেছে। এটাই হচ্ছে সোলার বিল। এদিকে যেটা গেছে আচ্ছা একদম সোলার বিল, আচ্ছা, ঠিক আছে। আর এদিক থেকে যেটা এসছে ওটা হচ্ছে নাইকার বিল। জল তো একেবারে নোংরা মনে হচ্ছে না? হ্যাঁ, নোংরা জল। মানে এই জল ব্যবহার করলে বৃষ্টি হলে আবার জল পরিষ্কার, বৃষ্টি হলে জল বর্ষাকালে পরিষ্কার। জল পরিষ্কার। হ্যাঁ, বর্ষাকালে। এরপর সোলার বিলের দিকে যে শাখাটি গেছে সেই শাখা বরাবর সোলার বিলের দিকে এগোতে লাগলাম। যেতে যেতে দেখলাম বাঁচকো খালের কি করুণ পরিণতি হয়েছে। যে খালটি একদা একটা জিনিস দেখায় আপনাদের, এই যে মাঠটা আপনারা দেখছেন, আমার দেখে এটাকে একটা নদী খাত বলে মনে হলো, যে খাতে এই বাঁচকো খালটি প্রবাহিত হতো এবং এতটাই চওড়া ছিল। সেখান থেকে সরু হতে হতে আজকে এমন করুণ পরিণতি হয়েছে যে একটা বড় লাফ দিলে খালের এ মাথা থেকে ওই পারে চলে যাওয়া যায়। সেই সঙ্গে আশেপাশের এলাকার আবর্জনা ফেলার ভাগাড়ে পরিণত হয়েছে যেমন একদিকে বাঁচকো খাল, সেই সঙ্গে আশেপাশের গৃহস্থালির নিকাশি নালার নোংরা জল এসে পড়ছে বাঁচকো খালে, যা খালের বাস্তুতন্ত্রকে পুরোপুরি ধ্বংস করে দিয়েছে। আমরা আবার ফিরে এলাম নোকাড়ি বাজারের কাছে। এখানে যে ছোট ব্রিজটি ছিল সেই ব্রিজটিকে ভেঙে ফেলে আবার নতুন করে ব্রিজ বানানো হচ্ছে। মোটা মোটা হিউম পাইপ ফেলে দুই পাশের জলের মধ্যে যোগাযোগ স্থাপন করা হয়েছে। আজ থেকে 20 বছর আগে এই যে আশেপাশে যা খাল দেখছেন ওই পাশে আছে এই খাল, আবার এই যে এই দোকানের পিছনে যে খালটা গেছে মানে একদম পরিষ্কার পরিচ্ছন্ন ছিল। আর এখন এই খালে পুরো মানে জঙ্গলে ভর্তি মশা মাছি, আর খাল পুরো নোংরা হয়ে থাকে। ড্রেনের জলের থেকেও খালের জল কালো বেশি, এতে মাছ টাছ কোনো কিছু খালের মধ্যে থাকতে পারে না। এত মানে খাল দূষণ হয়ে গেছে, পুরো দূষিত হয়ে গেছে। এই দিক থেকে তো চূর্ণী থেকে আসছে। হ্যাঁ, এটা চূর্ণির সাথেই যোগ আছে। যোগ আছে। আর এই কুপার্সের দিকে যেটা গেছে এটা তো মানে মেইন শাখা, এটা তাই তো? হ্যাঁ, কোপার্সের এটা অ্যাকচুয়ালি কোপার্স হয়ে একদম ওইদিকে কোটির ষোলোয়া হয়ে বিলের সাথে যোগ করা আছে, কিন্তু জল সেইভাবে আগের মতো জল ক্লিয়ার মানে যেতে পারে না। অনেক জায়গায় নোংরা আবর্জনাতে জল আটকে যায়, আর চাষিরও অনেক ক্ষতি হয়। চাষের সময় কি এই জল ব্যবহার করা হতো আগে? হ্যাঁ, পাটের চাষির অনেক ক্ষতি হচ্ছে, এখন পাট জাগ দিতে পারছে না। এর খালের মধ্যে অনেক নোংরা আবর্জনা, খালে কেউ নামতে পারে না চাষিরা। মানে ইঞ্জেকশনে সিরিজ ফ্রিজ যাবতীয় নোংরা সব এই খালের মধ্যেই ফেলা হয়। ড্রেনের যত নোংরা সব খালের মধ্যে আসছে। বর্ষাকালে জল বেড়ে মাঠের উপরে উঠে যায়, জল তো যেতে পারছে না। এই যে এখন এই ব্রিজটা হবে, এই করেছে, ব্রিজের আগেও খাল হচ্ছে জাম হয়ে থাকতো। সংস্কার হলে তো খুবই ভালো হয়। জল মানে সংস্কার হলে খাল বিল পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে রোগ ব্যাধি পরিবেশ দূষণ সব থেকে মুক্তি পাওয়া যাবে। একদা নৌ চলাচলের উপযুক্ত খাল, তার কি করুণ পরিণতি আপনারা স্বচক্ষে দেখতে পাচ্ছেন।
খালের বুক চিরে পিচ রাস্তায় ছুটে চলেছে যাত্রীবাহী শকট। আগে আমরা ছোটবেলায় দেখেছি নদী, চুনি নদীর থেকে উল্টোভাবে জল আসতো, জোয়ার ভাটার একটা যোগ ছিল এখানে। তারপরে কুপারসের পৌরসভা হওয়ার পরের থেকে নোংরা আবর্জনা নামতে 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 সেই হচ্ছে জোয়ার ভাটাটা বন্ধ হয়ে গেছে। এখন আমাদের এলাকার স্থানীয় জলটা ঠিকভাবে এখন নামতে পারে না নদীতে। হ্যাঁ, এতে মশা মাছির প্রচুর উৎপাত। মশার জন্য আমরা এখানে ঠিক মতো বাস করতে পারি না। এবার নোকাড়ি থেকে আমরা চলেছি কুপার্স অভিমুখে। যেতে যেতে রাস্তাতে দেখলাম যে এই দিকে যে শাখাটি এসছে সেই শাখাটিও কোনো শাখার থেকে কোনো অংশে কম যায় না। জল তো একেবারে আবদ্ধ হয়ে গেছে, সেই সঙ্গে গাছের পচা পাতা, পচা ফল পড়ে জলকে একেবারে বিষাক্ত করে তুলেছে। আপনারা দেখতে পাচ্ছেন খালটা একেবারে শুরু হয়ে গেছে, কিন্তু অতীতে এই খাল যে কতটা চওড়া ছিল সেটা এই খালের দুই পাশের জমির প্রকৃতি দেখে বর্তমানে সেটা আন্দাজ করা খুবই কষ্টসাধ্য। এবং এখানকার স্থানীয় যারা বহুদিনের পুরানো বাসিন্দা, একমাত্র সেই সমস্ত ব্যক্তিদের পক্ষে বলা সম্ভব হবে যে অতীতে, সুদূর অতীতে এই খালটির অবস্থা কেমন ছিল। হয়তো ওনাদের পক্ষেও প্রকৃত এর অবস্থা আমাদেরকে বলা সম্ভব হবে না, কারণ মহারাজ কৃষ্ণচন্দ্রের আমলে অর্থাৎ প্রায় 250 বছর আগের এই খালটি কাটা হয়েছিল এবং সেই সময় খালটি পূর্ণ স্রোতে বহমান ছিল। সুতরাং বর্তমান মানুষের পক্ষেও বা অতি প্রবীণ নাগরিকের পক্ষেও হয়তো উনি তার বাবা বা দাদুর কাছ থেকে শুনেছেন বা আরো অন্যান্য সেই আমলের আরো প্রবীণ সদস্যের কাছ থেকে গল্প শুনেছেন, সেইগুলো হয়তো আমাদেরকে বলতে পারবেন। এখন এসে পৌঁছেছি কুপার্স শ্মশানের কাছে। শ্মশানের পিছন দিয়েই বাজকো খাল প্রবাহিত, অর্থাৎ এখানকার স্থানীয় মানুষ বহু পূর্ব থেকেই এই খালের জল এই শ্মশানের অস্থি বিসর্জনের কাজে ব্যবহার করছেন। অর্থাৎ এখান থেকে অনুমান করা যায় অতীতে এই খালটি যথেষ্টই বহমান ছিল এবং এটাতে স্রোত ছিল। আপনারা তো শুনলেনই যে একসময় গঙ্গার জোয়ার ভাটার কিছুটা আঁচ চূর্ণি হয়ে এই খাল বেয়ে এসে পৌঁছাতো এই সমস্ত এলাকাতে। স্থানীয় মানুষের সচেতনতা এবং খালটির আমূল সংস্কার আবার পাল্টে দিতে পারে এই খালের বর্তমান পরিস্থিতি এবং রুগ্ন মৃতপ্রায় এই খালটিতে যোগ করতে পারে সঞ্জীবনী নতুন মাত্রা, যার ফলে আবার একদিকে যেমন পূর্ণ রূপ ফিরে পাবে খালটি, সেই সঙ্গে সেই খালটি আরও কয়েক শতক শুনিয়ে যাবে তার অতীত গরিমার কথা।